নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের সবার আশীর্বাদ আর ভালোবাসায়। আর সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের এখানে কিছুদিন আগে দুবার আর্থকোয়েক হয়ে গেল। সবাই বলে এই জোনটা আর্থকোয়েক সেফ জোন, কিন্তু তাও হলো। আর দুটো বারই মানে সেকেন্ড বারটা একটু কম আর ফার্স্ট বারটা মোটামুটি 10 to 15 সেকেন্ড মতো স্টে করেছিল। আর দুটো বারই এপিসেন্টারগুলো কিন্তু নিউ জার্সিরই কাছাকাছি, মানে নিউ জার্সিতেই আমাদের বাড়ির কাছাকাছি। তো আমরা তো ফার্স্ট টাইম প্রচণ্ড ভয় খেয়ে গেছিলাম যে কি হলো, বাড়ি টাড়ি ভেঙে যাচ্ছে, হয়তো উপরে কেউ পড়ে গেছে। এমনি কাঠের বাড়ি, জানেন তো, কোনো একটা ফ্লোরে কেউ হাঁটলে, মানে কোনো একটা ফ্লোর না, আমাদের দোতলায়, আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি আর একটা ফ্যামিলি উপরে থাকে। তো এতটাই মানে সবসময়তেই আওয়াজ আসে কেউ হাঁটলে কেউ চললে। তো প্রথম যখন হচ্ছে তখন জিনিসটা বুঝিনি যে আর্থকোয়েকই হচ্ছে, কিন্তু তারপরে যখন অনেকক্ষণ ধরে স্টে করছেন না, এতক্ষণ ধরে তো একটা মানুষ পড়বে না, সবাই বাইরে বেরিয়ে গেছি, বিল্ডিংয়ের সবাই মোটামুটি বাইরে বেরিয়ে এসছে। ভয়ের কিছু নেই, এখানে সবই মোটামুটি বাড়িগুলো কাঠের, আর জানেনই তো কাঠের বাড়িতে অতটা ক্ষয়ক্ষতি হয় না। বাট তাও মানে আমাদের কাছে মানে একটা মোমেন্টের জন্য মনে হলো মা কী হলো, হঠাৎ করে এত জোর হলো। আর তো খুব ভয় পেয়ে গেছিলাম। তার কিছুদিন পরেই এত সুন্দর আমরা সোলার এক্লিপস দেখলাম। আমার জানেনই তো আমাদের এখান থেকে এটা ভিজিবল ছিল। আমরা টোটাল এক্লিপসটা দেখিনি, কারণ এখান থেকে 90% ভিজিবল ছিল। আমরা দেখেছি ততটা ভীষণ সুন্দর, অপূর্ব লেগেছে। মানে আমি ছোটোবেলা ফার্স্ট টাইম দেখেছিলাম, যেটা আমাদের সময় যেটা ডায়মন্ড রিং হয়েছিল, সেটা হরিদ্বার থেকে আমরা ঘুরতে গেছিলাম। তো সেটা একটা এক্সপিরিয়েন্স। আর লোলো এই বয়সে, মানে আমার ছেলে তো সৌহার্দ্য এই বয়সে সেটা এক্সপিরিয়েন্স করলো। তো বেশ ও খুব এনজয় করেছে ব্যাপারটা, ওর খুব ভালো লেগেছে জিনিসটা, বেশ ভালো লাগলো। আর এই করে এই সপ্তাহটা মোটামুটি কেটে গেল। আর আজকে আমি একটা নতুন জিনিস বানাবো, তো সেই জন্য আজকে তার প্রিপারেশন নিচ্ছি। আমরা দুজনে মিলেই বানাবো। তো তাহলে চলুন আমরা বরং ওই জিনিসটা বানাতে বানাতে বাকি গল্পটা করি। আপনাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা করে রেখেছিলাম। কি অপূর্ব লাগছে দেখতে। এখানে জানেন সবাই এই দিনটা খুব এনজয় করেছে, সবাই এই দিনটাকে খুব পবিত্র হিসেবেও দেখেছে। অনেকে বিয়ে করেছে, এনগেজমেন্ট করেছে। কি সুন্দর ব্যাপার, তাই না? চলে এলাম রান্নাঘরে। এই এখন শসা কাটা চলছে। আমি ডিশটার নাম এই মুহূর্তে আপনাদের বলছি না, পরে আস্তে আস্তে আপনারা নিজেরাও বুঝতে পেরে যাবেন যে আমি কী বানাচ্ছি। আর এটা একদমই ফার্স্ট টাইম বানাচ্ছি, তো তাই জন্য আপনাদেরকে এটা বলবো যে চারপাশটা একটু ইগনোর করবেন, কারণ অনেক কিছু ছড়ানো ছেটানো আছে। আর যেহেতু দুজন মিলে রান্নাঘরে আর এক্সপেরিমেন্ট চলছে, মানে বুঝতেই পারছেন যে রান্নাঘরটা খুব একটা গোছানো আর থাকবে না সেটা। তো আমি এই কাটারটা নতুন অর্ডার করেছিলাম টেমু থেকে। তো এই টেমুর এই কাটারটা দিয়ে শসাটাকে কাটছি, কারণ যে রেসিপিটা বানাবো তাতে শসাগুলো একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কাটতে হবে। তো এটা দিয়ে কাটতে গিয়ে তো সৌরভের একবার হাতটাই গেল কেটে, কারণ একটু প্রথম তো একটু ডিফিকাল্ট হচ্ছিল। তো যাই হোক, আর একবার আমি ক্যামেরাটা ধরেছি, একবার সৌরভ ক্যামেরা ধরেছে, তাই জন্য একটু বুঝতেও পারবেন যে কাঁপছেও ক্যামেরাটা একটু, কারণ দুজনে মিলে করছি আর এত টেনশনের মধ্যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে করছি, তো তাই জন্য। তো এখানে আমি মানে সৌরভ কাটছে হচ্ছে স্যালমনটা। তো এই ডিশটার জন্য স্যালমনটা একেবারে কাঁচা অবস্থাতে দিলেই ভালো, আবার আপনারা কুক করেও দিতে পারেন, সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে যে কীরকম দেবেন। তবে যদি অথেন্টিক বানাতে চান তাহলে অবশ্যই এই স্যালমন মাছটা আপনাদেরকে কাঁচাই দিতে হবে। আপনারা হয়তো এতক্ষণে হালকা গেস করতে পেরেছেন যে এটা কোনো ইন্ডিয়ান ডিশ নয়। হ্যাঁ, এটা ইন্ডিয়ান ডিশ নয়, এটা একটা এশিয়ান ডিশ, মানে জাপানিজ আর কোরিয়ান ডিশ। তো তাহলে আপনারা গেস করুন তো যে এই ডিশটার নামটা কি। ততক্ষণ বরং আস্তে আস্তে আমরা দুজনেই সবজিগুলোকে কাটা কমপ্লিট করে নিই।
অল কমপ্লিট। এদিকে ইনগ্রিডিয়েন্টস কী কী লাগবে, সাথে করে ভেজিটেবলস আর কিছু স্যালমন আমি এভাবে হালকা ম্যারিনেট করে একটু ফ্রাই করে নিলাম। করে সেই স্যালমন মাছটা আর একটু চিলি অয়েল মিশিয়ে একটা স্টাফিং মতো তৈরি করলাম। এইবার আমি তৈরি করতে যাচ্ছি সুশি রোল। হ্যাঁ, আজকে আমরা বানাতে চলেছি সুশি। আর ফার্স্টেই যেটা আমি ট্রাই করছি সেটা হচ্ছে সুশি রোল, যেটার জন্য স্যালমন মাছটা আর আমি কাঁচা দিইনি, একটুখানি সেটাকে ভেজে তারপরে সেটা একটা কিমা মতো মানে একটু চিলি অয়েল দিয়ে মেখে একটা স্টাফিং তৈরি করেছি। এই যে রাইস পেপার দিয়ে, তারপর নুড়ি শিট দিয়ে, তার উপরে স্টিকি রাইস দিয়ে এরকম করে রোল করে আর যা যা সবজি আমি কেটেছি সেগুলো সুন্দর করে সাজিয়ে আর একটুখানি গার্নিশিংয়ের জন্য একটু সিজেমি সিড দিয়ে সেটা গার্নিশ করে তারপর সেটা অয়েলে ফ্রাই করে নেব। এই যে আমার মোটামুটি ফ্রাই করা স্টার্ট হয়ে গেছে। এটা আর একটা রাইস পেপার নিয়ে নিয়েছি। এই রাইস পেপারগুলো এরকমই কিনতে পাওয়া যায়, মানে একদম পেপারের মতো দেখতে শক্ত শক্ত পাওয়া যায়। তারপর একটু জলে 10 থেকে 20 সেকেন্ড মতো ভিজিয়ে রাখলে এরকম পাতলা একদম নরম হয়ে যায়। ওই গ্রিন কালারটা দেখছেন ওটা হচ্ছে সিউইড বা নুড়ি শিট যেটাকে বলে, সেটা এই রান্নায় একদম মাস্ট আর খাওয়াও খুবই উপকারী। আর সেটা একটুখানি পাতলা পাতলা করে কেটে এইভাবে দিয়ে তারপর আস্তে আস্তে সব কিছু সাজিয়ে নেব। মোটামুটি আস্তে আস্তে এগুলো ফ্রাই করতে হচ্ছে। আর খুব বেশি বানাইনি, 4টে মতনই বানিয়েছিলাম। আর এটা লক্ষ্য করতে হবে, আর যেহেতু আমার একদম ফ্ল্যাট তাওয়াটা, তো লক্ষ্য করতে হবে যেন প্রত্যেক কটা দিক ভালোভাবে ফ্রাই হয়। তো এটা একটু ক্রিস্পি টাইপের হবে। এবার ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে সুশি বানানোর জন্য। আজকে আমি 2 ধরনের সুশি বানাবো, একটা হচ্ছে নিগিরি আর একটা হচ্ছে উরামাকি। নিগিরি সুশিটা হচ্ছে যেটাতে এই যে গ্রিন কালারের এইটা দেখছেন সেটা বাইরের দিকে কোটিংটা থাকবে, আর উরামাকি হচ্ছে যেটাতে ইনসাইড আউট থাকবে, মানে এই ভাতের যে কোটিংটা সেটা বাইরের দিকে থাকবে, মানে ওই ক্যালিফোর্নিয়ার রোল যেটা সেটা। আমি দুটোই এখানে স্যালমন দিয়েই বানাবো। আর এগুলো আপনারা নিজেদের টেস্ট মতো চিকেন, প্রন বা ভেজ বানাতেই পারেন, সেটা আপনাদের একেবারে নিজস্ব চয়েস। তো আমি এখানে এভাবেই বানাবো। তবে ফার্স্ট টাইম যেহেতু করেছি, আমার রোল করার ভিডিওটা সেটা নেওয়া হয়নি, তার জন্য আগে থেকেই আমি সরি বলে দিলাম। তখন মনে হয়েছে মানে তখন দুজনে মিলেই আমরা রোল করার চেষ্টা করেছি, বাট সেকেন্ড টাইম যখন বানাবো অবশ্যই আপনাদেরকে প্রমিস করলাম যে এটা যে রোল করার ভিডিওটা আপনাদের দেখাবো। তো যাই হোক, আমি এখানে খুব সুন্দর করে আস্তে আস্তে করে সব কিছু সাজিয়ে নিচ্ছি। আর এইতে মাস্ট যেটা দিতে হয় সেটা হচ্ছে ক্রিম চিজ। ক্রিম চিজটা এখানে দিতেই হবে, না হলে খুব সুন্দর বেশ একটা টেস্ট আসে না। তো আমি এখানে ক্রিম চিজ অ্যাড করব। আর এরপরে আপনারা নিজেদের ইচ্ছে মতো টমেটো সস, মেয়োনিজ, তারপরে চিজ, এনি কাইন্ড অফ চিজ, তারপর এনি কাইন্ড অফ সস অলসো আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর তবে রোল করার আগে অবশ্যই এটা মাথায় রাখবেন যে একটা এরকম প্লাস্টিক র্যাপ অবশ্যই এই শিটটার ওপর দিয়ে নেবেন। তাহলে কী হবে, এটা রোল করে কিছুক্ষণ আপনাদেরকে রাখতে হবে। এতে সুশিটা খুব ভালো রোল হবে, কম্প্যাক্ট হবে, আর টেস্টটাও আরও সুন্দর হবে, কারণ এটা কিছুক্ষণ
রাখলে জিনিসটা আরও বেশি ভালো করে মোল্ড হবে আর কাটতে খুব সুবিধা হবে। আর কাটার সময় অবশ্যই খুব ধারি ছুরি ইউজ করতে হবে আর ছুরিটা একবার করে জলে ভিজিয়ে নিতে হবে। এটা আমার সেকেন্ড মানে উরামাকি সুশি বানানোর প্রিপারেশন চলছে। জিনিসটা দেখতে যতটাই শক্ত মনে হচ্ছে কিন্তু করতে ততটাই ইজি মনে হবে যদি আপনাদের কাছে প্রত্যেক কটা ইনগ্রেডিয়েন্টস একদম হাতের কাছে থাকে আর আপনারা চান যে কিভাবে বানাবেন। এটা নয় যে আপনাদেরকে এভাবেই বানাতে হবে। হ্যাঁ, কিছু জিনিস আপনাদের মাস্ট, সেটা হচ্ছে স্টিকি রাইসটা লাগবে। আর আপনাদের বাকি ভেজিটেবলসের মধ্যে দেখুন শসা, গাজর আর অ্যাভোক্যাডো এগুলো খুব ইজিলি আপনারা পেতে পারবেন। আর ক্রিম চিজটা দিতে বলছি কারণ ক্রিম চিজে যেটা বললাম যে টেস্টটা খুব ভালো হয়। আর এই যে স্টিকি রাইস যেটা, সেই স্টিকি রাইসটা আপনাদেরকে আমার এখানে দেখানো হয়নি। অ্যাকচুয়ালি অনেক কিছুই এখানে আমার দেখানো হয়নি কারণ ওই যেটা বললাম যে আমরা একদম প্রিপেয়ার্ড ছিলাম না এই ভিডিওটা করার জন্য। তো করে ভাবলাম যে না ঠিক আছে পোস্ট করে দিই। তো এই যে স্টিকি রাইসটা যে বানানোর পরে অবশ্যই স্টিকি রাইসের মধ্যে ভিনিগার আর চিনি দিয়ে ভালো করে স্টিকি রাইসটাকে মেখে রাখতে হবে। আর নুন, কারণ ওরা নুন একেবারেই খেতে পছন্দ করে না কারণ ওদের সয়া সসটাতেই অনেকটা বেশি নুন থাকে, তাই জন্য ওরা এক্সট্রা নুনটা আর খায় না। কিন্তু আমাদের সয়া সস মানে অতটা নুন নাও থাকতে পারে, তাই জন্য ভাতে একটু নুন চিনি একটু মিশিয়ে নিলে ভাতটা একটু টেস্টি করলে এটা খেতে আরও টেস্টি হয়। অল ডান, এবার কাটার পালা। কাটাটা আমি সৌরভকে দিয়ে দিয়েছি কারণ বাই চান্স যদি আমি ভুল করে ফেলি তো এতক্ষণের খাটনিটা পুরোপুরি জল হয়ে যাবে। তো তাই জন্য আমি বলেছি যে তুমি করো, আমি ভিডিওটা করছি। তো এটা নিগিরিটা কাটা চলছে। এরপরে আমি আর একটা যেটা বানালাম যেটা উরামাকি সেইটা কাটবো, মানে ক্যালিফোর্নিয়ার রোল যেটা, সেটা কাটবো। মোটামুটি এখন কাটাকাটি চলছে। ফার্স্ট টাইম এটা আমাকে খাইয়েছিল আমার দিদি ঠিক 1 বছর আগে। আমি এখানে চলে আসব আর দিদি ভীষণ বড় সুশি লাভার, তো আমাকে পিটারহু মানে কলকাতার পিটারহুতে খাইয়েছিল। আমি তবে থেকে আমি প্রচণ্ড প্রেমে পড়েছি আর তারপর থেকে অবশ্যই সৌরভকে প্রেমে ফেলেছি। ঠিক আছে, এই দেখুন এই হচ্ছে সুশি আর ওই গ্রিন কালারটা হচ্ছে ওয়াসাবি সস, কিন্তু ওয়াসাবি সস হিসেবে পেয়েছি, ওয়াসাবি হিসেবে আমি পাইনি। যাই হোক, আমার সুশি প্ল্যাটার রেডি, ওদিকে সুশি রোল অ্যান্ড এভরিথিং। আপনাদের কেমন লাগলো বলুন এই নতুন রেসিপিটা, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর খেতে অসাধারণ হয়েছিল, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তাহলে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে আমার একটা নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।